বারিশা হক বাংলাদেশের টপে আছেন। ওনাকে নিয়ে আপনি যতই বলবেন, যত কিছুই করবেন, সব কিছুই আপনার ভাইরাল। আপনি একটা ভিডিও দিলেন, অন্যান্য ভিডিওর তুলনায় দেখবেন সেটাতে ভিউ বেশি হয়েছে। সেটা আপনি মানেন আর নাই মানেন, এটাকেই অনেকে ভিউ ব্যবসাও বলতে পারেন। কিন্তু আসলে আমি আজকে যেই কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে বারিশা হককে নিয়ে বিভিন্নভাবে ট্রোল করা হয়। আসলে ভাই, দিন শেষে উনিও একজন মানুষ, ওনাকে নিয়ে তো ট্রোল করা আমাদের কারোরই উচিত না। শুধু বারিশা হক কেন, কাউকে নিয়েই কোনোভাবে ট্রোল করা উচিত না। কারণ ওনার পরিস্থিতিতে, ওনার জায়গায় থেকে ওনার পরিস্থিতি বোঝার মতো আর কেউ নেই, শুধু ওনারটা উনিই বোঝেন। আমি কখনো দেখিনি বারিশা হক নিজে থেকে কাউকে নিয়ে ট্রোল করছে, কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য করছে। হ্যাঁ, করছে, রিয়েক্ট করছে। যদি অন্য কেউ ওনাকে ছোট করে কথা বলে বা ওনাকে নিয়ে বাজে মন্তব্য করে, তখন ঠিকই উনি রিয়েক্ট করে। আর এই রিয়েক্ট করাটাই স্বাভাবিক। কিছু মানুষ দেখবেন অল্পতেই রিয়েক্ট করে, আবার কিছু মানুষ ইগনোরও করে। ফেসবুকে যারা ভাইরাল হতে চায় তারাই একটা মানুষকে নিয়ে কথা বলে, আর সেই মানুষটা হচ্ছে বারিশা হক। হয়তো উনি অহংকার করে বা নিজে জীবনে কি স্ট্রাগল করেছে ওইগুলো বলে নিজেকে নিয়ে উনি নানান ধরনের কথা বলে, কিন্তু অন্যকে নিয়ে উনি খুবই কম কথা বলে। আর ওনার অহংকার দেখানোরই কথা মানুষ নিতে পারে না। ওনার যে অহংকার উনি দেখায় সেটা মানুষ নিতে পারে না। কিন্তু উনি কাউকে আগ বাড়িয়ে ছোট করে কথা বলে না। নিজেরটা বলাতেই মানুষ এত বেশি নেগেটিভভাবে ওনাকে নেয়। আসলে আমাদের মাইন্ড এখন পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে, তাই কোনো কিছুই আমরা পজিটিভলি নিতে পারি না। একটা মানুষকে এভাবে দিনের পর দিন ট্রোল করা আপনারা বন্ধ করুন, এটা আমার রিকোয়েস্ট। আল্লাহ হাফেজ।